বাসার থেকে আসার পরে এমন একটা দুর্ঘটনার শিকার হব চিন্তাও করি নাই। তো ভাতের মাড় কিন্তু সবসময়ই আমি গালাই। তো আজকে ভাতের মাড় ঝরাইতে যাই একদম হাতটাই পুড়ে ফেলছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে। বাসার থেকে আসার পরই এরকম একটা ঘটনা ঘটছে আমার সাথে। তো মাড়টা আমি যখন আরকি ঝরাইতে গেছি তখনই আমার ছেলে যাই আমার মানে পায়ের মধ্যে ধাক্কা মারছে একদম মানে যে ভাতের যে উপরের ঢাকনাটা থাকে এইটা একদম সইরে আমার হাতের উপরে এসে পড়ছে। তো ছোট মানুষ বুঝে না। এরপরে কি করতেছে আমার সাথে দেখেন, ওর খুবই মায়া লাগতেছে আমার হাতটা দেখে। সে মানে পারলে এখনই ভালো কইরা দেয়। এরকম আর হাতটা তো একদমই ফুলে গেছে আর অনেকটুক জায়গা পুড়ে গেছে। এরকম ভাবে পুড়বে আসলে চিন্তাও করি নাই। একদম এমন ভাবে পড়ছে ভাতের মাড়টা যে হাতটা যে মানে সাথে সাথেই পুড়ে গেছে। এরপরে আমি এখানে বরফ দিছি, পানি দিছি, তারপরেও দেখলাম যে না, এখানে একদমই ফুলে একদম জায়গাটা ক্ষতর মতো হয়ে গেছে। পরে তো অ্যান্টিবায়োটিক খাইলাম ৭ দিন। এরপরে ওষুধ দিতেছি। খুবই কষ্ট হইতেছে। এক হাত দিয়ে সব কাজ করা লাগতেছে। আর আজকে কিছু পাটিসাপটা পিঠা বানাইতেছি। আমার মেয়ের অনেক পছন্দ এই পিঠাটা। ভাবলাম যে করে দেই। তো এক হাত দিয়েই সংসারের সব কাজই করতেছি। এদিক দিয়ে মানে এক হাত দিয়ে কাজ করা অনেকটাই কঠিন। ছোট বাচ্চা যেহেতু ঘরে, আমার তো অনেক কাজ থাকে আর আমি তো বইসা থাকতে পারবো না। আর আমার বুয়া ২ টা কাজ করে আর সব কাজ কিন্তু আমার নিজেরই করতে হয়। এক হাত দিয়েই সব কাজ আর কি করতে হয়। কি করব বলেন তো, আপন মানুষগুলা তো অনেকটাই দূরে থাকে। যদি আম্মা কাছে থাকতো কিংবা আমার বোনরা থাকতো আমার অনেক সহযোগিতা করতো। আমি যেহেতু অনেক দূরে, তারা চাইলেও আসতে পারে না। আর আমার কোনো কিছু হইলে তো তারা মানে একদম পাগলের মতো হয়ে যায়। সারাদিন ফোন দিতেছে, কেমন হইছি। মা তো সবসময়ই মানে মনে পড়ে, সবসময়ই ফোন দিতেছে যে তোমার হাত নিয়ে কেমনে কি করতেছো, খুব আফসোস করতেছে। আমি জানি আমার মা এই খবর যদি কাছে থাকতো কখন ছুটে চলে আসতো। এখন তো দূরে, মানে ওইভাবে চাইলেও আসতে পারে না। আর যেহেতু অসুস্থ, তো দেখেন এক হাত দিয়েই কত সুন্দর করে পাটিসাপটাগুলো বানাই নিলাম। আজকের পাটিসাপটাটা আমি কিন্তু অন্যভাবে বানাবো, কারণ এটা হচ্ছে একদম মানে ক্ষীর দিয়া, দুধের যে মালাই এইটা দিয়েই আমি পাটিসাপটা করব। কারণ মালাই পাটিসাপটাটা কখনোই খাওয়া হয় নাই, আজকেই প্রথম। তো দেখি কেমন লাগে। তো আজকে আমি ১ কেজি দুধ এখানে ঘন করছি। আর আমাদের দেশের দুধগুলা খুবই ভালো। আসার সময় তো ২০ কেজি দুধও নিয়ে আসছি সাথে। আসলে মা তো যা পারে সব দিয়ে দেয় আর এত জিনিস দিয়ে দেয় সাথে। যখন যাই তখনই, যখন আসে তখনও নিয়ে আসে। ভাই বোনের মধ্যে সবার ছোট আমি, আদরটাও আমার অনেকটাই বেশি। আলহামদুলিল্লাহ, এই দিক থেকে আমি অনেক ভাগ্যবান। অনেক আদর পাই পরিবার থেকে। আর আমার পরিবারটা সবাই সবার প্রতি অনেকটাই আন্তরিক। সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আমার হাতটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় এবং সব কাজ করতে পারি। ছোট বাচ্চা ঘরে তো অনেকটাই কষ্ট হইতেছে আমার। এখন প্রায় শুকাইয়েই গেছে ঘাটা, কিন্তু তারপরেও অনেকটাই ক্ষত রয়ে গেছে। এগুলাতে মলম দিতেছি। সবাই দোয়া করবেন।